আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো স্বল্প সময়ে গরু কিভাবে মোটা তাজা করা যায়। বেসিক্যালি আমরা যখন বাজার থেকে গরু আনি, গরু আনার পর নর্মালি গরুকে আমরা 21 দিন পর কৃমির ওষুধ দিই। তো আপনি যখন গরুকে কৃমির ওষুধ দিয়ে দিবেন, কৃমির ওষুধ দেওয়ার পর ওকে লিভার টনিক দিবেন, লিভার টনিক দেওয়ার পর ওকে একটা জিঙ্ক সিরাপ দিবেন। সাধারণত গরুকে যখন কৃমির ওষুধ দেওয়া হয় তখন গরু খাবার দাবার একটু কম খায়, তখন যদি আপনি জিঙ্কটা দেন ওর খাবার দাবার একটু ভালো খাবে, আস্তে রুচিটা ঠিক হয়ে যাবে। যখন রুচিটা ঠিক হয়ে যাবে তখন আপনি, বিশেষ করে যারা স্বল্প মেয়াদী গরুগুলা মানে মোটা তাজা করতে চান তাদের জন্য আজকে এই পরামর্শটা কাজে লাগবে ইনশাআল্লাহ। আমরা যারা 3 থেকে 4 মাসের মধ্যে গরুগুলা মোটা তাজা করে বিক্রি করে দিতে চাই, আমরা সব সময় চেষ্টা করব যে খরচটা কিভাবে কমানো যায়, খরচটা কিভাবে কমিয়ে অল্প সময়ের মধ্যে, ধরেন আপনি 3 মাস একটা গরু ছেড়ে দিলেন আর 5 মাস একটা গরু ছাড়লেন, তাহলে 3 মাস একটা গরু পালন করে যদি ওকে ছেড়ে দিয়ে আপনি 15,000 টাকা লাভ করেন আর 5 মাসে ছেড়ে দিয়ে 20,000 টাকা লাভ করলেন, অবভিয়াসলি তখন আপনাকে বুঝতে হবে কোনটাতে লাভ বেশি কোনটাতে লাভ কম। তো যখন আপনি কম সময়ের মধ্যে গরু ছেড়ে দিতে পারবেন তখন আপনার লাভবানটা বেশি হবেন, আপনি এটাকে রুলিং বেশি করতে পারবেন। তো এই ক্ষেত্রে সাধারণত আমাদের যেই গ্রামগঞ্জে যে বেসিক যে খাবারগুলো থাকে ফিড ব্যতীত আপনি ন্যাচারাল খাবারগুলা খাওয়ানোর পর খুব 3 মাস বা 4 মাসে গরুকে পরিপূর্ণ স্বাস্থ্যবান করা একটু ডিফিকাল্ট। তো তার জন্য আপনারা চাইলে এই খাবারের সাথে সাথে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হবে, কাঁচা ঘাসের পাশাপাশি দানাদার পরিমাণ মতো খাওয়াতে হবে। সবচেয়ে বড় কথা হলো গরুকে যত্ন করতে হবে। গরু যত্ন করার পর আপনাদের এই খাবারগুলোর সাথে বেসিক্যালি কিছু ওষুধ খাওয়াতে পারেন যেগুলোতে কোনো সাইড এফেক্ট নেই। আপনারা চাইলে গুগল সার্চ করে দেখতে পারবেন। আমি আসলে কোনো কোম্পানির ব্র্যান্ডিং করতেছি না, আমি আমার খামারের পাশাপাশি আমার একটা ভেটেরিনারি দোকান আছে, আমি যেগুলো আমি আমার খামারও মাঝে মাঝে প্রয়োগ করি বা আশেপাশে যারা আমার কাছ থেকে নেয় আমার সাজেশন অনুযায়ী কাজ করে তাদের সাথে আলোচনা করছি, ইভেন তারা খাওয়াইছে, এগুলো খাওয়ানোর পর ভালো রেজাল্ট পাইছে, দেন আপনাদের সাথে শেয়ার করা। আমি আবারও বলতেছি আমি কোনো কোম্পানির ব্র্যান্ডিং করতেছি না, আপনাদের যে কোম্পানিটা ভালো লাগবে আপনারা এই কোম্পানিটা খাওয়াবেন। আমি জাস্ট কয়েকটা কোম্পানির নাম বলছি, অতটুকুই। আপনারা যখন লিভার টনিক জিঙ্ক খাওয়াবেন তারপরে যে এই ওষুধগুলো ট্রাই করতে পারেন। যেমন সর্বপ্রথম একবারে ফার্স্ট একটু সফট যেটা, আমি একটু নর্মাল যেটা, আমি এটা দিয়ে প্রথম বলতেছি। জিঙ্ক তো খাওয়াবেন, এটা তো থাকবেই অলওয়েজ। জিঙ্কের পর আপনারা এসকেপ কোম্পানির প্রোটিমিনটা খাওয়াতে পারেন। এটা 1 লিটার এমআরপি আছে 1200 টাকা, আপনারা এমআরপি থেকে আর অনেক কমই কিনতে পারবেন। আমি এখানে রেট বলবো না কারণ অনেকেই ব্যবসা করে, যেটা রেট বলাটা আমার জন্য এখানে ঠিক হবে না। এই এসকেপ কোম্পানির প্রোটিমিন এটা একটু নরমাল, মানে একটু রেটও কিছুটা কম আছে, এটা একটু নরমাল আছে, এটা খাওয়াতে পারেন। যদি তার চেয়ে একটু ভালো চান তাহলে আপনারা চাইলে অ্যামানোবেল প্লাসটা খাওয়াতে পারেন। অ্যামানোবেটার প্রোটিমিন একই টাইপের, বাট এই দুইটা থেকে যে কোনো একটা ডিসাইড করতে পারেন। আর অ্যামানোবেটা একটা এক্সট্রা উপাদান আছে যেটা হলো ডেক্টোজ, আর একটা এক্সট্রা উপাদান আছে যেটা আবার প্রোটিমিনে নাই। তো শুধু মোটা তাজার জন্য প্রোটিমিনটা ভালো হবে এই দুইটা থেকে। আর যদি বাজার থেকে আনার পর কিছু গরু দুর্বল থাকে, শুধু যদি দুর্বলতা সহ থাকে তাহলে এটা ভালো হবে, এটাও ট্রাই করতে পারেন। আর যদি আরো ফাস্ট রেজাল্ট চান তাহলে সব হবে ভাইটাল অ্যামাইনো, এটা আর কি ভাইটাল অ্যামাইনো 4 যেটা, এটা সবচাইতে বেস্ট হবে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। এটার এমআরপি আছে 1330 টাকা, আপনারা তারও কমে কিনতে পারবেন, এটা খাওয়াবেন। পাশাপাশি এখান থেকে যে কোনো একটা ফাইল আপনারা সিলেক্ট করবেন, আপনাদের যেটা ভালো লাগে। আপনাদেরও মেধা আছে, আপনাদের মেধা অনুযায়ী গুগল সার্চ করবেন, ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করে যেটাতে দেখবেন আপনাদের উপাদান বেশি এটাই খাওয়াবেন। আপনার এখানে যতগুলো ওষুধ আছে সবচাইতে এটার মধ্যে উপাদান বেশি আসলে ভাইটাল অ্যামাইনো 4, এটাতে রেজাল্ট অনেক ভালো হয়। নর্মালি আপনি 1 লিটার দিয়ে 2টা গরুকে খাওয়াতে পারবেন। এটার ডোজ হলো অনলি 5 দিন, আর এগুলো দেখা যায় 7 দিন 10 দিন 15 দিনে খাওয়াতে পারেন, কিন্তু এটা 5 থেকে 6 দিন খাওয়ালে এনাফ। মানে প্রতি মাসে একবার, 3 মাসে সর্বোচ্চ 3 বার বা 2 বার খাওয়াবেন। আর এটার পাশাপাশি আরেকটা পাউডার খাওয়াতে পারেন, যে কোনো একটা পাউডার। যেমন আমি সাজেস্ট করি ডক্টরস কোম্পানির গ্রোথ ফর্মুলা, এই ডক্টরস কোম্পানির এই গ্রোথ ফর্মুলাটা আমি সাজেস্ট করি, আপনারা চাইলে এটাও খাওয়াতে পারেন। এই খাবারগুলা খাওয়ানোর নির্দেশনা, কতটুকু খাওয়াবেন, আপনার গরুর বডি ওয়েট অনুযায়ী প্রত্যেকটা নির্দেশনা এখানে বিস্তারিত ইয়াতে বোতলের গায়ে লেখা আছে বা প্যাকেটের গায়ে লেখা আছে। আর জিঙ্ক বা লিভার টনিক এগুলো তো আপনারা আগেই খাওয়াবেন, আপনারা জানবেন। এছাড়াও গরুকে আপনি মোটা তাজা করতে হলে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াতে হবে, তারপর আপনাকে ঠিকমতো পরিচর্যা করতে হবে, গোসল দিতে হবে, সঠিক পরিমাণে দানাদার খাওয়াতে হবে। আর যারা অনেকে আছেন যে রেগুলার ফিডটা রেগুলার, মানে বাজারে যে ফিডটা রেগুলারলি খাওয়ান, যদি আপনি আবার ফিড খাওয়ান তাহলে এগুলো না খাওয়াইলেও চলবে। ফিডে খুব অনেকগুলো উপাদান আছে, তো তাড়াতাড়ি চলে আসে। যদি কারো ফিড না খাওয়ান, যে হালকা কিছু মিনারেল ভিটামিন খাওয়াবেন, তাহলে এগুলো খাওয়াতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনি 3 থেকে 4 মাসের মধ্যে গরুগুলোকে পরিপূর্ণ করতে পারবেন, ইভেন কোনো সাইড ইফেক্ট ছাড়া ইনশাল্লাহ। এই গরু ওষুধগুলো যদি আপনারা খাওয়ান, আমি এটা বলতে পারি 1 বছর 2 বছর যদি গরু রেখে দেন কোনো ঝামেলা হবে না।
তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের যদি পার্সোনাল বা কোনো কিছু জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা মেসেঞ্জারে মেসেজ করবেন। আমি ফ্রি থাকা সাপেক্ষে আপনাদের রেসপন্স করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।